বিএনপির নামে আওয়ামী লীগের লোকজনের চাঁদাবাজির ভয়ঙ্কর চিত্র। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি ও ছাত্র জনতার নামে চাঁদা তুলতে গিয়ে জসিমউদ্দিন নামে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে তিনি ঢাকা উদ্যানের সায়ানেস গার্মেন্ট নামক একটি প্রতিষ্ঠানে গিয়ে ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এর আগে তিনি ওই প্রতিষ্ঠান থেকে ৫১,০০০ টাকা চাঁদা নিয়েছেন। পুলিশ বলছে, জসিম এলাকার যুবলীগ কর্মী ও চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা বলছেন, যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল হোসেন খান নিখিলের নামে গোটা এলাকায় চাঁদাবাজি করছে জসিম। এখন বিএনপির নাম ভাঙিয়ে শুরু করেছে। ঠাকুরগাঁয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙিয়ে পিকনিকে চাঁদা তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ জন যুবলীগের কর্মী। ১৬ সেপ্টেম্বর বিকালে তাদের হাতে নাতে ধরেন ছাত্রদলের নেতৃবৃন্দরা। পরে তাদের পুলিশে দেওয়া হয়। ঢাকা সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে একটি চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর হুমকি, অসদাচরণ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সমন্বয়ক পরিচয়ধারী এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দের পর মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ওই যুবক বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। এমন করে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি এবং ছাত্র জনতার নামে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের লোকজন চাঁদাবাজি করছে। অনেক জায়গায় সাধারণ মানুষ তাদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপির নামে এখন যারা চাঁদাবাজি করছে তারা অনুপ্রবেশকারী আওয়ামী লীগের লোকজন। এখনও বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন। আপনারা সাবধান, এখন নতুন কাউকে দলে ঢোকাবেন না, কারণ আওয়ামী লীগ এখন বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় এরা ঢুকছে। বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে বারবার চাঁদাবাজি সহ দখল, সিন্ডিকেট ইত্যাদির বিরুদ্ধে হুঁশিয়ারি করা হচ্ছে। কয়েক জায়গায় বিএনপির কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা সমাজের ন্যায় বিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর করা হবে।